টক ঝাল মিষ্টি আমি জেলি বানাবো। এটা আমটাকে ঝুরি ঝুরি করে ভালোভাবে বলে তারপর হচ্ছে ভালোভাবে রসটাকে ছেঁকে নিয়েছি। এই হচ্ছে আমি রসটুকু দিয়ে পরে আমি শরবত বানাবো। এটা তেলটা গরম হয়ে আসছে, আমি হালকা একটু জিরা, দালচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, তারপরে হচ্ছে এই লবঙ্গ দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি দিয়ে দিব এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব একসাথে দিয়েছি। এই তো হালকা নাড়াচাড়া করতে হবে, পরিমাণ মতো লবণটাও দেওয়া হবে, লবণটা দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ করে, যে যেমন মিষ্টি খাবে ঠিক অতটুকু দিতে হবে। তারপরে হালকা একটু নাড়াচাড়া করে দেখো, আমি এখন আমটা ঢেলে দিয়ে দিব। ঠিক আছে, দেখো হালকা একটু নাড়াচাড়া করে নিব। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, ঠিক আছে? বেশি নাড়াচাড়া করলে হচ্ছে তোমার আমের এটা একদম গলে ভর্তা হয়ে যাবে। তো জেলি মতো করে বানাতে চাইলে খানিকটা আমের এইগুলো কুচগুলো আনামানো রাখতে হবে। সামান্য একটু আমার টক ঝাল মিষ্টি আমের জেলি বানানো হয়ে গেছে। এখন আমি আমার জেলি বানানো শেষ, টক ঝাল মিষ্টি আমের জেলি। তো এটাকে আমি ভালোভাবে এটাকে আমি একটু শুকাইতে দিলাম। এটা ভালোভাবে রোদে ভালোভাবে মশমশা করে আমি শুকাবো, শুকিয়ে বয়মে ভরে রাখবো। এটা তোমরা এমনিতে অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। যে যেভাবে খেতে পারো সমস্যা নেই। তবে আরেকটি কথা হচ্ছে, তোমরা এটাতে খাঁটি গরুর ঘি একদম পিওর, দেখো এই তো, তোমরা ঘি দিয়েও আচার তৈরি করতে পারো। ঘি স্বাস্থ্যের জন্য অনেক ভালো।